হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে মহা শিবরাত্রির দিন। তো শিবরাত্রির দিনে আমি ভোর 4টার সময় উঠে সব কিছু রেডি সেডি করে বাড়িতে একদম কিন্তু পুজো দিয়ে দিলাম। শুনেছি নাকি আজকে 7টা পর্যন্ত লগ্ন, সেই জন্যই বাড়িতে পুজো দেওয়া আমার প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছ তখনও কিন্তু অন্ধকার অন্ধকার আসে। তো বাড়িতে পুজো দিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে একটু ভামরি মন্দিরে পুজো দিতে। সেই জন্যই সকাল সকাল উঠা। আর এই যে দেখো, সকাল সকাল স্নান করেছি বলে ঠান্ডা লেগে গেছে, তো চলো ঝটপট রেডি হয়ে নিই। তো এই যে দেখো, একটু পরে কিন্তু আমি একদম রেডি হয়ে নিলাম। এবার কিন্তু যাব কর্তা মশাইয়ের সঙ্গে ভামরি মন্দিরে পুজো দিতে। এখন ঘড়িতে বাজে 6টা 15। তো একদম রেডি সেডি হয়ে দুজনে এবার কিন্তু রওনা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দুজনে একদম রওনা দিয়ে দিলাম। সকাল সকাল বেশ ঠান্ডা লাগছে, সেই জন্য সোয়েটার গায়ে দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু তখন সেরকম কোনো লোক নাই এত সকালে। তো আমি ভাবলাম যে প্রথম পুজোটা গিয়ে আমিই দিব আজকে, সেজন্যই কিন্তু এত সকাল সকাল যাওয়া। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখো পৌঁছাই গেলাম, গিয়ে দেখি পুরোহিত মশাই চলে আসছে, পূজার জোগাড় যন্ত্র করতেছে। আর আমিও কিন্তু পুজোর ডালা দিয়ে দিছি মা ভ্রামরীর কাছে। এখানে পুজো দিয়ে তারপর যাবো বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তো তখন কিন্তু খুব লোকজন আসেনি, মোটামুটি দু একজন আসছে। এই যে দেখতে পাচ্ছ দু একজন ভাই বোনেরা আসছে, আর আমরাও চলে গেছি। তো আমার পুজো তো এখানে হয়ে গেল। তারপরে আমি বাবা ভোলানাথের মাথাও জল ঢাললাম। তারপরে এই যে বাইরেটা আসলাম, দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু অতি প্রাচীন একটা খুব সুন্দর গাছ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে চারপাশটা একদম ফাঁকা, লোকজন বেশি নেই, দু একজন আসছে। আমাদের পরে পরে কিন্তু অনেকেই চলে আসতেছে। আর আগের বার খুব ভিড় হয়েছিল, সেজন্যই আজকে খুব তাড়াতাড়ি চলে আসছি। একদম বিশাল বড় লাইন ছিল, 200-300 জনের লাইন, সেজন্য আজকে ওই ভুলটা করিনি, খুব সকাল সকালেই চলে আসি বাবার মাথায় জল ঢালতে। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা চলে যাব একটু ওই দিকে, যেদিকে আমাদের বাবা ভোলানাথ আসে, আরেক দিকে, মানে বাইরের দিকে। আর এখানে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন হয়েছে, মানে মোটামুটি 1-2 বছর হয়ে গেল। আর চারপাশটা সুন্দর করে এবার বসারও জায়গা করা হয়েছে, ভক্তদের কোনো অসুবিধা হবে না। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এখানে আসো। আর পুজো দেওয়ার জন্য খুব সুবিধা, খুব ভালো। তো আমরা এখানে খুব শান্তিপূর্ণভাবে পুজো দিয়ে দিলাম। আর খুব ভালো লাগলো মনটা পুজো দেওয়ার পরে। সত্যি এখানে এসে এত মনটা ভালো লাগলো। আর এই যে এখন একটু একটু করে সবাই কিন্তু আসতেছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমরা একটু ফটো শ্যুট করতেছি, ফটো টটো তুলে তারপরে কিন্তু আমরা চলে যাব। তো দেখতেই পাচ্ছ এখন আমরা কিন্তু পুজো দেওয়ার পর মনটা কেমন একটা হয় না, বেশ খুব ভালো লাগে যে না, যেই জন্য আসছি খুব সাকসেস হয়েছি। আর আমি কিন্তু প্রথম জলটা মহাদেবের মাথায় ঢেলেছি, আমার আগে কিন্তু কেউ ঢালেনি। সত্যি আমাকে নিজের সৌভাগ্যবান বলে মনে হচ্ছে যে বাবা মহাদেবের মাথায় প্রথম জলটা আজকে আমি ঢাললাম এই তিথিতে। এরকম ভাগ্য সত্যি আমার কোনোদিনও হয়নি। তো এখানে জল ঢালা হয়ে গেলো, এবার চলে যাচ্ছি একটু বাইরে, একটু যাব। এখানে বাইরে আরেকটা আমাদের মহাদেব আছে, সেই মহাদেবকে একটু প্রণাম করব, মহাদেবকে পুজো দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাবা মহাদেব, বাবা ভোলানাথ। তো এইখানেও পুজো দেবো, দিয়ে দিয়ে তারপর কিন্তু আমাদের পুজো দেওয়া একদম শেষ। তো পুজো দেওয়া হয়ে গেল আমাদের, এবার দুজনেই একটু ফটো তুললাম, তুলে তারপর এবার কিন্তু আমরা আর বেশি দেরি করবো না, এবার আমরা চলে যাব। পুজো দেওয়া হয়ে গেল, মন শান্তি হয়ে গেল। আর মোটামুটি এখন পুজো দেওয়া হয়ে গেল, মোটামুটি 7:30 বাজে। তো আর বেশি দেরি করবো না, এবার কিন্তু আমরা বাড়িতে চলে যাব। তো চলো এবার গাড়ি রাখা আছে একদম ওইদিকে, যেদিকে ফুলের দোকানগুলো থাকে, ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে আমাদের গাড়ি রাখা আছে। ওইখানে গাড়িতে গিয়ে উঠবো, উঠেই কিন্তু আমরা চলে যাব বাড়ি। আর ওই দোকান থেকে, এই যে দেখতে পাচ্ছ আমাদের বাইকটা, আর ওই দোকান থেকে কিছু সরঞ্জাম নেওয়া হয়েছিল, সেই সরঞ্জামগুলো ওখানে জমা দিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো চলো টাটা। এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, চলে যাচ্ছি বাড়িতে, আর বেশি দেরি করলাম না। তো এই যে বলতে বলতেই কিন্তু আমি চলে আসলাম এবার বাড়িতে, তোমরা দেখতে পাবে। আর বাড়িতে পৌঁছাইনি এখনো, বাড়িতে যাব। আর দেখতে পাচ্ছ চারপাশে শাল গাছগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ, এই যে। আর এই রাস্তাটা দেখো কত ভালো, আর গাছগুলো কি সুন্দর কালার করা আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তোমরাও যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে। এটা হচ্ছে আমাদের ভামরি মন্দির, পদাগঞ্জ। তো এই যে চলে আসলাম এবার বাড়ি। তো বাড়ি এসে এবার কি করব, বাড়ি এসে একটু
রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার রান্নাবাড়ি করতে হবে, যেহেতু সকাল সকাল চলে গেছি কিছু না করেই। আগে প্রথমে একটু চা খাওয়া খেয়ে নেব, তারপর যা রান্না করার করব। তো রেস্ট ছেড়ে চাটা খেয়ে দিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে যে দেখো ফটাফট তো না, মোটামুটি টাইম লেগেছে। খিচুড়ি রান্না করলাম, শিম ভাজা করলাম, একটা তরকারি করলাম, আর একটা মানে অনেক কিছু তরকারি করেছি, সবজি করেছি খিচুড়ির সাথে। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। আর দেখতে পাচ্ছ খিচুড়িটা একদম গরম গরম। রান্না বান্না করতে করতে আমার মোটামুটি 1:30 বা 2টা বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করি। সবাইকে টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তো সবাই বলো হর হর মহাদেব।